আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আজকে আমি রান্না করব হেলেঞ্চা শাক। একটা ছোট আলু দিয়েছি। এই যে দেখেন, আমরা শহরে এই শাকটা কিনে খাই, কিন্তু গ্রামে দেখা যায় সচরাচর যেখানে সেখানে এই শাকটা হয়ে থাকে। আমি ছোট একটা আলু দিয়েছি সাথে। আর এই যে এই শাকটা, এখানে এক আটি শাক ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই যে দেখেন আমি এখন রান্না করব। এখানে প্যানে আমি দুটো পেঁয়াজ আর একটা রসুন দিয়ে দিয়েছি। এখন আমি শাকটাকে দিয়ে দিব। শাকটাকে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিব, কারণ এই শাকটা আমি একবার ভর্তা করে ফেলবো। খেতে এত মজা লাগে। গ্রাম দেশে গেলেই খাওয়ায়, বেশিরভাগ দেখা যায় গ্রামের মানুষ শাক খেতে চাইলে এটা কোনো ক্ষেতের থেকে বা আশেপাশে থেকে উঠায় নিয়ে আসে। সাথে কলমি শাক থাকে, আবার লাউ শাক থাকে। কারণ আমরা গ্রামে গেলে দেখা যায় যে আত্মীয় স্বজনদের যদি বলি যে শাক খাবো, তখন ওনারা এই শাকটাকে উঠায় নিয়ে আসে। আবার এটার সাথে ওনারা আরও কলমি শাক বা লাউ পাতা এগুলি মিশিয়ে রান্না করে, এত মজা লাগে খেতে। এখন আমি ঢাকনাটা খুলে দেখুন নাড়া দেব, কারণ এই শাকটা আমার ঘরের সবার প্রিয়। আর এই শাকটাতে একটু তেল বেশি করে দিতে হয়, না হলে মজা লাগে না। আর আপনার শাকটা একবার অল্প হয়ে যায়। এখন কাঁচামরিচটা দিয়ে দিব। এই যে এখন ঢাকনাটা দিয়ে দিব, কারণ সিদ্ধ হওয়ার জন্য চুলাটা কমিয়ে দিব। কারণ মাঝে মাঝে একটু নেড়ে দিব। এই পাশে দেখেন আমি বুটের ডাল রান্না করতেছি। কোনো মাংস টাংস কিছুই দিব না, কিন্তু মাংস মশলা দিয়ে এবং কাবাব মশলা দিয়ে আমি এই ডালটা রান্না করি। খুব ঘন ঘন হয় এবং থনথনা হয়। এটাকে আমি আগেই সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি এবং পরে বাগার দিব। এই ডালটাকে আমি খেতে এত মজা। এটা রেসিপি আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এই শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আপনারা এটাকে নেড়ে চেড়ে একবার ভর্তার মতো করে ফেলবেন, তাহলে খুব ভালো লাগবে। এভাবে চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে ঢাকনা দিয়ে শাকটাকে সিদ্ধ করতে হবে। কারণ এটা বেশি শাক নেবেন না, অল্প শাক নেবেন আর ছোট্ট একটা আলু নেবেন, খেতে অনেক মজা লাগে। বেশি শাক নিলে ভালো লাগে না, কারণ তারপর এটা সিদ্ধ হলে আস্তে আস্তে ভাঙা ভাঙা করে ফেলবেন। এই যে এখন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।